একটি গভীর জঙ্গলে বাস করত একটি পরী। সে ছিল অনেক বোকা। সবাই যা বলতো সে পরী তাই করত। একদিন পরী উড়তে গিয়ে তার ডানায় অনেক আঘাত পায়। আহ আমি তো ডানায় অনেক আঘাত পেলাম। এবার তো উড়তেও পারবো না। এ কি, তোমার কি হয়েছে? এভাবে পড়ে আছো কেন? মা, আমি যে ডানায় অনেক আঘাত পেয়েছি, আমি যে উড়তেই পারছি না। ঠিক আছে, চলো আমার সাথে। এরপর তারা তাদের আস্তানায় চলে আসে। পরি সব সময় ভাবতো তার ইচ্ছে পূরণের কথা। সে চাইতো গ্রামের মানুষদেরকে হাসি মুখে দেখতে, তাদের কষ্ট দূর করতে। একদিন পরি তার মাকে তার ইচ্ছের কথা জানালো। মা, আমার ইচ্ছে হলো আমি গ্রামের মানুষদের সুখী দেখতে চাই। আচ্ছা মা, আমি কি আমার ইচ্ছেটা পূরণ করতে পারবো? অবশ্যই পারবে। আমরা যদি মন থেকে কিছু চাই তাহলে সেটা অবশ্যই পাই। মায়ের মুখে এ কথা শুনে পরি আনন্দ পেল। একদিন পরি গ্রামে গেল। দেখতে পেল সেখানে থাকা সকল মানুষ অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করে। আমি যদি এদেরকে সাহায্য করতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। কিন্তু আমার কাছে যে এদের সাহায্য করার মতো কোনো শক্তি নেই। আগে আমায় শক্তি অর্জন করতে হবে। পরি একথা ভাবতে ভাবতে জঙ্গলে চলে গেল। সেখানে থাকা আরেকটি পরী চলে এলো। তার নাম ছিল লালি। কি ব্যাপার পরি, তুমি কি ভাবছো? আমি ভাবছি কিভাবে শক্তি অর্জন করা যায়। শক্তি? কিসের শক্তি? মানুষকে সাহায্য করার শক্তি। তোমার কাছে কি এই শক্তিটা আছে? না, আমার কাছে এই শক্তি নেই। তবে তুমি এই শক্তি তখনই পাবে যখন তুমি তোমার রাজ্যে সবাইকে সাহায্য করবে। যেমন ধরো আমাকে, আবার পরিদের রাজ্যে যারা থাকে তাদেরকে। তুমি সত্যি কথা বলছো লালি? হ্যাঁ, একদম সত্যি। পরী ছিল অনেক বোকা, তাই সে লালির কথা বিশ্বাস করে নিল। আর এরপর থেকে সে যাকে দেখতে পেত তাকে কোনো না কোনো ভাবে সাহায্য করত। এভাবে বেশ কিছুদিন চলে গেল। কি ব্যাপার পরি, কি হয়েছে তোমার? তুমি দেখছি সবাইকেই সাহায্য করছো। হ্যাঁ মা, আমি শুনেছি আমি যদি আমাদের জঙ্গলে থাকা সব পরীদের সাহায্য করি তাহলে আমি মানুষকে সাহায্য করার ক্ষমতা পেয়ে যাব। এসব তোমাকে কে বলেছে? লালি বলেছে মা। লালি তোমায় মিথ্যে বলেছে পরি। এরকম কিছুই হবে না। তুমি কোনো ক্ষমতাই অর্জন করতে পারবে না। লালি তাহলে আমায় মিথ্যে কথা বললো? এ কথা শুনে পরি ভীষণ কষ্ট পেল। সে তার ইচ্ছের কথা ভাবতে লাগলো। এভাবেই দিন যেতে লাগলো। একদিন পরি আকাশের দিকে তাকিয়ে চাঁদকে বলতে লাগলো। চাঁদ, আমি আমার ইচ্ছে পূরণ করতে চাই। তুমি কি আমায় সাহায্য করবে? তুমি যদি আমায় সেই শক্তি দিয়ে দিতে তাহলে আমি আমার সব ইচ্ছে পূরণ করতে পারবো। চাঁদ পরীর কথা শুনে ভীষণ খুশি হলো। তার আলোকিত অংশ থেকে কিছু অংশ পরীর শরীরে দিয়ে দিল। আমি মনে হয় আমার শক্তি অর্জন করতে পেরেছি। চাঁদ আমায় সাহায্য করেছেন। এ কথা বলে পরী তার মায়ের কাছে চলে গেল। সে তার মাকে সব কথা বলে দিল। এইসব তুই কি বলছিস মা? তাহলে তো খুবই ভালো কথা। তুই বরং এখন তোর ইচ্ছে পূরণ করতে পারবি। মা, আমি তাহলে এখন গ্রামে যাই, গিয়ে সবাইকে সাহায্য করি। এ কথা বলে পরী গ্রামের দিকে যেতে থাকে। তখনই তার সামনে লালি চলে আসে। কি ব্যাপার পরি, তুমি এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আমি মানুষকে সাহায্য করার ক্ষমতা পেয়ে গেছি। এবার আর আমাকে কেউ আটকাতে পারবে না। আমি আমার ইচ্ছা পেয়ে গেছি।
কি বলো, কোথা থেকে পেলে এই ক্ষমতা? চাঁদের কাছ থেকে। এবার থাকো তুমি, আমায় যে গ্রামে যেতে হবে। না না, পরীর ইচ্ছে পূরণ করতে দেয়া যাবে না। আমি থাকতে এটা কখনোই হতে দিব না। আরে পরী, তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে? আমিও তোমার সাথে যাব। ঠিক আছে, চলো তাহলে। এরপর তারা দুজন যেতে থাকে। আর কিছু দূর যেতেই লালি পরীকে আঘাত করে, আর সেই শক্তিগুলো পরীর শরীর থেকে বের করে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার আমি গ্রামের সবাইকে সাহায্য করব কি করে? আমার সব শক্তি যে লালি নিয়ে গেল। তখনই পরীর সামনে চাঁদ চলে আসে। পরী, তুমি হলে অনেক বোকা আর সরল। তুমি সবাইকে খুব সহজে বিশ্বাস করে ফেলো। লালি তোমার ক্ষতি চায়, আর এজন্যই তোমাকে দেওয়া শক্তিগুলো সে নিয়ে গেছে। এবার আমি কি করব চাঁদ? আমার ইচ্ছে কি পূরণ হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। আর তাই তো আমি তোমার কাছে চলে এলাম। এবার আমি তোমায় আগের শক্তির চেয়ে দ্বিগুণ শক্তি, যা তোমায় অনেক শক্ত করে তুলবে। তোমার শক্তি কেউ আর নিতে পারবে না। এ কথা শুনে পরী খুশি হয়ে গেল। অন্যদিকে চাঁদ তাকে শক্তি দিয়ে দিল। এরপর সেখান থেকে চলে গেল। আর পরীও গ্রামে চলে গেল। দেখতে পেল গ্রামের মানুষ ভীষণ কষ্ট করছে। আরে, ওই মহিলাটি তো কাপড়গুলো ধুতেও পারছে না। আর কতগুলো কাপড় এখানে, আমি বরং কাপড়গুলো ধুইয়ে দেই। এই বলে পরী তার শক্তি দিয়ে নিমিষের মধ্যেই কাপড়গুলো ধুয়ে দিল, আর সেখান থেকে চলে গেল। এভাবে গ্রামের অনেক মানুষকে সাহায্য করলো। এরপর চলে এলো। মা, আমি আজ অনেক খুশি, আমার ইচ্ছে পূরণ হয়েছে। এটা তো অনেক ভালো কথা। হ্যাঁ মা, আমি প্রতিদিন গ্রামে যেতে চাই আর সবাইকে সাহায্য করতে চাই। এরপর থেকে পরী সব সময় গ্রামের মানুষদের সাহায্য করত। আর এসব কিছু লালি জানতে পেল। তাই একদিন লালি পরীর শরীর থেকে শক্তি বের করার জন্য পরীর সামনে গেল। এ কি, তুমি আবার এখানে এসেছো? তুমি চলে যাও আমার সামন থেকে। আমি তোর সবগুলো শক্তি নিতে চাই, তারপর আমি হব সবচেয়ে শক্তিমান। এ কখনোই হবে না লালি। এ কথা শুনে লালি তার শক্তি দিয়ে পরীর শরীর থেকে শক্তি বের করতে থাকে। অবশেষে লালির যা শক্তি ছিল সেগুলো শেষ হয়ে যায়। এ কি, এসব কি হয়ে গেল? আমার শক্তি কোথায় গেল? আমি বলেছিলাম না তুমি পারবে না। এবার দেখলে তো কি হয়ে গেল, নিজের শক্তি হারিয়ে ফেললে। এরপর লালি সেখান থেকে পালিয়ে গেল। আর পরী তার ইচ্ছে পূরণ করে সুন্দরভাবে জীবন কাটাতে লাগলো।